আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আজকে তোমাদের মূলত ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। যারা এসএসসি পরীক্ষা দিবা দশম শ্রেণীতে উচ্চতর গণিতের অংশ, এবং ক্লাসটা নতুন নবম শ্রেণীতে প্রত্যেক জীবনের সেটের আমি আজকে প্রথম সৃজনশীল নিচ্ছি। এটা কিন্তু জেনারেল ম্যাথের জন্য মানে একটু আনকমন, কিন্তু নতুন বইয়ে এটা তোমাদের নাম্বার অফ সেট সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে, তারই আলোকে সৃজনশীলটা হচ্ছে। এবং যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উচ্চতর গণিতের সেট ফাংশন অধ্যায়ের একটা সৃজনশীল। তো প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটা যদি না টেনে তোমরা সম্পূর্ণ দেখো, তোমরা কিন্তু অনেক কিছুই বুঝতে পারবা। তো দেখো, নবম শ্রেণী সৃজনশীল গণিত প্রত্যেক জীবনের সেট, এখান থেকে একটা ব্যতিক্রমধর্মী সৃজনশীল, কারণ সেটের সৃজনশীল থেকে একটু ব্যতিক্রম হবে। তো দেখো যে এখানে বলতেছে যে নবম শ্রেণীর 30 জন ছাত্রের 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলতে পছন্দ করে। আগে বোঝো, নবম শ্রেণীর 30 জন ছাত্র, এর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলতে পছন্দ করে। প্রত্যেক ছাত্র দুইটি খেলার অন্তত একটি খেলা পছন্দ করে। দুইটা খেলা আছে, সব দুইটা খেলারই সবাই একটা না একটা খেলা পছন্দ করেই। তার মানে মেন কথা যে ফুটবল এবং ক্রিকেট দুইটা খেলা একটা না একটা কিন্তু পছন্দ করবেই। অর্থাৎ আমরা যদি মনে করি ফুটবল ও ক্রিকেট খেলার সেটের মধ্যে ওই সব থাকবেই, ঠিক আছে। তারপর বলতেছে যে তথ্যগুলো সসীম সেটের সংজ্ঞা অনুসারে সাজাও। তো যেহেতু আমরা এখানে ক নম্বরটা ধরে নেব যে সকল সকল ছাত্রের সেট হচ্ছে এস ধরে নিলাম আমরা, তাই না? আচ্ছা, এর ভিতরে ফুটবল পছন্দ করে, আচ্ছা পছন্দ করে হচ্ছে এফ সেট। এফটা ফুটবল, আমি এফ লিখে দিলাম। আচ্ছা, তারপর মনে করো ক্রিকেট পছন্দ করে। আচ্ছা, এখানে করে লিখে নিবা, আমরা সি দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে চিন্তা করো, এখানে কিন্তু বুঝে লিখতে প্রশ্ন মতে এখান থেকে আমরা এটা লিখতে পারি, কিন্তু প্রশ্ন মতে এস সমান এফ কাপ সি। কারণ এখানে বলা হয়েছে, কথাটাকে বোঝো, যে প্রত্যেকটা খেলায় অন্তত প্রত্যেকটা ছাত্রই একটা খেলা পছন্দ করেই। অর্থাৎ খেলায় আছে দুইটা, তার মানে এফ এবং সির মধ্যে সকল ছাত্র আছে, আবার এসও সকল ছাত্রের সংখ্যা কিন্তু। তাই এখানে কি লেখা হলো যে এস ইজিক্যাল টু এস সমানে কি এফ কাপ সি। তোমরা জানো কাপের ভিতর কিন্তু সবাই থাকে, কারণ খেলা দুইটা, তাই এস সমানে কিন্তু এফ কাপ সি লেখা হলো, তাই না? তাহলে আমরা কিন্তু এখান থেকে নাম্বার অফ এস আমরা সেখানে যাই। তোমাদের নতুন গণিতের যে যারা দশম শ্রেণীর শিক্ষার্থী দেখছো তারা তো জানো উচ্চতর গণিতে আছে নাম্বার অফ এস। কারণ নাম্বার অফ এসের সংখ্যা কতজন? এই যে 30 জন, 30। আচ্ছা, নাম্বার অফ এফ কতজন? এখানে লেখা আছে ফুটবল পছন্দ করে কতজন? 20 জন, 20। তারপরে লেখা আছে ক্রিকেট পছন্দ করে 15, অর্থাৎ নাম্বার অফ সি সমান 15। আমরা কিন্তু এই ক নম্বর এটাই শেষ করে দিতে পারি, ঠিক আছে। কারণ বলেছে কি তথ্যগুলো সসীম সেটের সংজ্ঞা অনুসারে লেখো, শান্ত সেটের সংজ্ঞা অনুসারে লেখো, এই কথা বললে হবে। এখানে তোমরা উচ্চতর গণিতে যেহেতু এখানে শান্ত ধরে নিতে পারো, শান্ত সেট অনন্ত সেট মানে অসীম সেট, ঠিক আছে, সেভাবে তোমরা বুঝতে পারো। তারপরে বলেছে কতজন ছাত্র দুইটি খেলাই পছন্দ করে। তার মানে আমি এখানে একটা গ্রাফ দিয়ে দিচ্ছি। মনে করো এটা যদি এস হয়, তো এই দুইটা মিলে এস, একটা ফুটবল একটা ক্রিকেট। তো এই যে এইগুলো হবে যে কতজন ছাত্র অন্তত
ও দুইটা খেলাই পছন্দ করে, তার মানে এর ভিতরে যে সংখ্যাটা আসবে অর্থাৎ এফ ক্যাপ সিটা কত হবে সেটা বের যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের খ নম্বরের অ্যান্সার চলে আসতেছে। তো আমরা কিন্তু ক হতে পেয়েছি, এই যে এটা আমি এখানে খ নম্বর দেখাচ্ছি, ক হতে প্রাপ্ত লিখে নেব, ক হতে পাই। ক হতে কি পেলাম, এটা আমাদের ওই তথ্যে কিন্তু জানাই আছে। ক হতে কি পাচ্ছি যে এন নাম্বার অফ এস ইকুয়াল 30, এটা কিন্তু ক নম্বরে আমরা বের করে ফেলছি। ঠিক আছে, ক নম্বরে কি আমরা বের করে ফেলছি। আবার এই কথাও বলা হচ্ছে নাম্বার অফ এস আমরা কি 30 লিখেছি। আচ্ছা, তাহলে এখানে দেখো যে আমরা কিন্তু এটা এখন লিখতে পারতেছি এসটা কি নাম্বার অফ, আমরা এই একটা সূত্র কিন্তু তোমাদের নতুন গণিত বই শেষে এই সূত্র নাম্বার অফ এফ, এফ কাপ সি সমান এই একটা সূত্র আছে, নাম্বার অফ এফ কাপ সি সমান নাম্বার অফ এফ প্লাস নাম্বার অফ সি। কারণ আমার এই সূত্রের মাধ্যমে এই যে এফ ক্যাপ সিটা আমার লাগবে, তাহলে এই যে এটার একটা সূত্র আছে নাম্বার অফ এফ কাপ সি সমান নাম্বার অফ এফ প্লাস নাম্বার অফ সি। আচ্ছা, মাইনাস মাইনাস নাম্বার অফ এফ, এটা একটু মুছে দিই এখন যেহেতু আমাদের জায়গায় স্বল্পতা হচ্ছে, এখানে আমি মুসলিটা একটু নিয়ে আসি। হ্যাঁ, মুসলি পেয়েছি। তাহলে আমরা দেখো এখানে কিন্তু আমরা কি লিখব, যেহেতু এর সূত্র হচ্ছে একটা সূত্র আছে নাম্বার অফ এফ প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এফ ক্যাপ সি, মানে এইটুকু সমান এই অংশ। তো আমি যে কথা বললাম, আমরা যদি নাম্বার অফ এফ ক্যাপ সি বের করি তাহলে আমার খ নম্বরে অ্যান্সার চলে আসতেছে। তো তোমরা দেখো এখন আমরা কি করতে পারি, এখানে নাম্বার অফ এফ ক্যাপ সি অর্থাৎ নাম্বার অফ এস, এটা সমানে কি নাম্বার অফ এফ কাপ সি কিন্তু আমরা লিখতে পারি। ইতিমধ্যে আমি সেটা বলেই দিলাম, কারণ হচ্ছে এস সমানে কি এফ কাপ সি। তাহলে ক হতে এটা পাচ্ছি, এর মান এটা 30। দেখো 30 ইকুয়াল, এখানে আমরা কি করব, নাম্বার অফ এফ কত, নাম্বার অফ এফ কতে আছে কত 20, মানে আমরা ওই তথ্য থেকেও কিন্তু এটা নিতে পারবো। নাম্বার অফ এফ হচ্ছে 20 প্লাস নাম্বার অফ সি হচ্ছে 15 মাইনাস নাম্বার অফ এফ ক্যাপ সি। অর্থাৎ এখন আমরা মান যেহেতু এইটার নিব, তো আমরা এই অংশটা এই পাশে নিয়ে আসি। দেখো মাইনাস আছে, আমরা জানিস এই সমান সমানের বাম পাশে যদি কোনো কিছু ডান পাশ থেকে নিয়ে আসি আমাদের চিহ্ন বদলানো লাগে, অর্থাৎ এটা প্লাস হয়েছে যাচ্ছে নাম্বার অফ এফ ক্যাপ সি ইকুয়াল এই যে 30 আর হচ্ছে 20 আর 15 হচ্ছে 35 মাইনাস এটা আবার সমান সমান পার হয়ে গেল ডান পাশে, অর্থাৎ 30 হয়ে গেল। তাহলে দেখো বা নাম্বার অফ এফ ক্যাপ সি সমান, আচ্ছা এখানে হচ্ছে সমান সমান চিহ্ন দেওয়া হয় না, আমি একটু পরিষ্কার করে লিখে দিই, সমান 35, এই 35 এইটা আর এই 30 ডান পাশে চলে গিয়েছে অর্থাৎ 5। তো আমরা কি অন্তত এখানে সেই কথা চলে আসলো, কতজন ছাত্র দুটি খেলাই পছন্দ করে। এফ ক্যাপ সি আমরা এখানে 5 জন পেলাম, এখানে কয়জন পেলাম 5 জন পেলাম। দেখো আমরা লিখতে পারি এফ নাম্বার অফ এফ ক্যাপ সি সমান 5, অর্থাৎ দুটি খেলাই পছন্দ করে
5 জন। এখন এইটা আমরা কিন্তু গ নম্বরে কাজে লাগাবো, কারণ গ নম্বরে বলেছে কতজন ছাত্র কেবলমাত্র দুটি খেলার একটি পছন্দ করে, দুটি খেলার একটি। তো আমরা এখান থেকে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারছি যে দেখো এই ভেনু চিত্রটা আমি একে দেখাচ্ছি, এইটা পুরোটা আমরা এটা মনে রাখি যে এফ ক্যাপ সি হচ্ছে 5, এফ ক্যাপ সি হচ্ছে 5। তো আমরা ওটা লিখে দিই, এখানে হচ্ছে খ হতে পাই, খ হতে পাই এফ ক্যাপ সি, নাম্বার অফ এফ ক্যাপ সি সমান 5। তো তোমরা এই চিত্র থেকে, চিত্রটা আমি আবারও এঁকে দেখাচ্ছি, অন্তত একটি খেলার কথা বলা হয়েছে। তো আমরা জানি এখানে এইটা হচ্ছে ফুটবল আর এটা ক্রিকেট। তো আমরা নাম্বার অফ এফ ক্যাপ সি কিন্তু 5 পেয়ে গিয়েছি। তো এখানে এটা খ হতে পায়, এটা পেয়ে গিয়েছি, এটা কত 5। কিন্তু ফুটবল খেলা পছন্দ করতো আগে কত 20 জন। তাহলে আমাদের এই এফ সেটের ভিতরে সংখ্যা এখানে কত আসবে 15, কারণ 15 আর 5 20 হয়ে গেল। আর এখানে সি ছিল আমাদের 15 জন, তার ভিতর এখানে 5 আছেই, তাহলে এখানে 10। তো এখন আমাদের যে বিষয়গুলো ভাবনার বিষয় যে কেবলমাত্র ফুটবল খেলা পছন্দ করে কয়জন, দেখো নাম্বার অফ এফ, মানে আমি যদি এখন লিখি কেবলমাত্র ফুটবল খেলা পছন্দ করে, ফুটবল খেলা পছন্দ করে। তো আমার এই যে এফ সেটটা ছিল কত টোটাল 20, অর্থাৎ নাম্বার অফ এফ থেকে আমি যদি এই 5 বাদ দিই তাহলে কিন্তু শুধু ফুটবল খেলার যে কয়জন পছন্দ করে থাকবে, অর্থাৎ এই 5-এর নাম কি এফ ক্যাপ সি, অর্থাৎ শুধু কেবলমাত্র ফুটবলই পছন্দ করে, ক্রিকেট পছন্দ করে না। এমন সংখ্যা এখানে 15 কিন্তু বের হয়ে গিয়েছে আমার গ্রাফে, কিন্তু এটা আমি এখানে আমরা ডায়াগ্রামে কিন্তু বের করে ফেলছি। তো এখানে লিখতে হবে যে এফের থেকে এটা হচ্ছে মাইনাস করলে 15 থাকবে, অর্থাৎ আমরা নাম্বার অফ এফ মাইনাস নাম্বার অফ এফ ক্যাপ সি, কারণ এই 5কে কি এফ ক্যাপ সি ধরা হয়েছে। আচ্ছা, তাহলে দেখো নাম্বার অফ এফ হচ্ছে টোটাল ছিল কত 20, আমরা কত বের করেছি এবং এখানে দেওয়াই আছে। আচ্ছা, মাইনাস এফ ক্যাপ সি কত 5 আমরা পেয়েছি, এখানে 5, অর্থাৎ কি শুধুমাত্র 15 জন পছন্দ করতেছে ফুটবল একটা খেলা। আচ্ছা, আবার আমাদের যেহেতু বলেছে এখানে যে কতজন ছাত্র কেবলমাত্র একটা খেলা, শুধু ফুটবলের কথা বলে নাই, আবার একটা খেলা বলতে ক্রিকেটও তো পছন্দ করে, তাই আমরা আবার লিখব যে কেবলমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে, কেবলমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে। একইভাবে দেখো নাম্বার অফ সি, অর্থাৎ এই নাম্বার অফ সির ভিতরে কত ছিল টোটাল কিন্তু 15, আর এখানে টোটাল 20 ছিল, এই 5টা 2টার মাঝে আছে, অর্থাৎ নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এফ ক্যাপ সি, অর্থাৎ এখন নাম্বার অফ সি হচ্ছে ছিল 15 আর এফ ক্যাপ সি হচ্ছে 5, অর্থাৎ 10। তাহলে এই 10 আর এই 15, এবার আমরা লিখব যে কেবলমাত্র একটি খেলা পছন্দ করে। তাহলে এই যে শুধু ফুটবল পছন্দ করে 15 জন, প্লাস শুধু ক্রিকেট পছন্দ করে 10 জন, 25 জন। এই ছিল কিন্তু তোমাদের সৃজনশীল। এটা হচ্ছে নবম শ্রেণীর নতুন বইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নতুন সৃজনশীল। তো প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে আরও অনেক সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হব।
আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।